বুখারী শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুনকাহুল মারআতু লিয়ারবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিসের প্রতি লক্ষ্য রেখে তোমরা মেয়েদেরকে বিয়ে করো। 1 নাম্বার হলো লিমা আলিহা, মেয়ের বাবার ধন সম্পদ দেখে। 2 নাম্বার হলো ওয়ালি হাসবিহা, মেয়ের বংশ মর্যাদা দেখে। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য দেখে। 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিতা দেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4টি জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সবচেয়ে দামি হলো মেয়ের দিনদারিতা। কারণ একটা মেয়ে যত সুন্দরী হোক না কেন, তার বাবার যত ধন সম্পদ থাকুক না কেন, তার বংশ মর্যাদা যত ভালো হোক না কেন, কিন্তু সেই মেয়েটার মধ্যে যদি দিনদারিতা না থাকে, সেই মেয়েটার মধ্যে যদি ইসলাম না থাকে, সেই মেয়েটার মধ্যে যদি পর্দা না থাকে, আর ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মেয়ে যদি দেখতে সুন্দরী কম হয়, তার বাবার ধন সম্পদ যদি নাও থাকে, তার বংশ মর্যাদা যদি ভালো না হয়, কিন্তু মেয়েটা যদি দিনদারিতা হয়, ওই মেয়েটার মধ্যে যদি নামাজ থাকে, ওই মেয়েটার মধ্যে যদি পর্দা থাকে, ওই মেয়েটার মধ্যে যদি ইসলাম থাকে, আর ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে তোমরা যা কিছু দেখো, দুনিয়ার সকল কিছু হলো সম্পদ, আর এই দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের প্রতি মা বাবার 1 নাম্বার যে দায়িত্ব রয়েছে, সেটি হচ্ছে সন্তানকে একজন নেককার মা উপহার দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মার রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাত্রি দীনি। নবীজি বললেন, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে দয়া করে নেককার স্ত্রী দান করবেন, ওই ব্যক্তিকে যেন ইসলামের অর্ধেক নেয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের প্রতি মা বাবার 1 নাম্বার, বাবার 1 নাম্বার যে দায়িত্ব রয়েছে, সেটি হচ্ছে সন্তানকে একজন নেককার মা উপহার দেওয়া।